তো ফ্রেন্ড দেখুন একবার আমার নোটিফিকেশান বারটা, পেছনে একটা ফটো, তার উপরে কিন্তু আপনার নোটিফিকেশানের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু করতে পারবেন। আর আপনাদের নোটিফিকেশান বারটা কেমন হয়, এরকম পুরো হোয়াইট দেখায়। তো আমার নোটিফিকেশান বারটা অনেকটাই আলাদা। দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ডে ফটো লাগানো আছে, উপর থেকে কাজ করা যাচ্ছে। তো এই রকমভাবে আপনি আপনার ফটো বা আপনার গার্লফ্রেন্ডের ফটো কিভাবে লাগাবেন, তো খুবই ইন্টারেস্টিং একটা কাজ। এই কাজটা করে যাকেই আপনি প্রেজেন্ট করবেন সে কিন্তু আপনাকে মোবাইলের ইঞ্জিনিয়ার বলতে 100% বাধ্য হবে। সো ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল কাজে প্রবেশ করি। আমি আপনাদের ফ্রেন্ড লাকি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো ইন্টারেস্টিং এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনাকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি সবথেকে বেস্ট মনে করি গুগল ক্রোম। চলুন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনাকে লিখতে হবে নোটিফিকেশান ভিগো কাপ। এই লেখাটা লিখে কিন্তু আপনি সার্চ দেবেন। তারপর দেখবেন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু শো হবে, যার মধ্যে এখানে এটা দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 নিউ ফিউচার। এই অপশানটার উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে সোজা নিচের দিকে স্ক্রল করে কিন্তু আপনাকে চলে যেতে হবে। দিয়ে দেখতেই পাচ্ছেন এইরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে। আপনাকে বলা হচ্ছে 1 মিনিট ওয়েট করতে। এখানে দেখুন সেকেন্ডটা চলছে। এটা যখন 0 সেকেন্ড হয়ে যাবে তখন কিন্তু ডাউনলোড করার অপশানটা পাবেন। তো ফাইনালি কিন্তু এখানে ডাউনলোড করার অপশানটা দিয়ে দিয়েছে। এখানে দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড, এই অপশানটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু আবার সেই ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করতে হবে। ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করার পর এখানে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে দেখুন একটা ডাউনলোডের যে আইকন পাচ্ছেন, এই ডাউনলোড আইকন আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ডাউনলোড আইকনে যখনই ক্লিক করবেন ফির আপনাকে ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করতে হবে। তো আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে, যার জন্য আপনাদেরকে দেখাবার ক্ষেত্রে এখানে ডাউনলোড এখানে আমি ক্লিক করব, আপনারা ডাউনলোড নামে ক্লিক করবেন। তো আপনার ডাউনলোড হতে লাগবে। এটা কিন্তু উপরের দিকে দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আপনি পাবেন কি করে, এই ওপেন আইকনে ক্লিক করেও দেখতে পারেন। তারপরে উপরের দিকে দেখুন একটা অ্যারো আইকন শো হচ্ছে, এই অ্যারো আইকনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন নিচে ডাউনলোড সেকশনটায় যাবেন। ডাউনলোড সেকশনে ক্লিক করার পর এখানে আমি এইমাত্র ডাউনলোড করলাম, এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। এটার উপরে যখনই ক্লিক করবেন এটা কিন্তু ইনস্টল করার জন্য বলবে, একে পারমিশন দিয়ে ইনস্টল করাবেন। দেখুন আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেল। তারপরে এই ওপেন আইকনে কিন্তু আমি ট্যাপ দেবো। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে দেখবেন 3টে পারমিশন দিতে হবে। এই 3টে পারমিশনকে কিন্তু আপনি অন করে দেবেন। প্রথম ডুয়াল সিমটা অন করে দিই, অ্যালাউ করে দিলাম। তারপরে এটাকে আপনি পারমিশন দিয়ে কিন্তু অন করে দেবেন। এখানে আপনাকে দেখাবে এই পারমিশনগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন। নিচে অ্যালাউ আইকনটা পাবেন, ওইখানে অ্যালাউ আইকনে ক্লিক করে দেবেন। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে যাবেন। ব্যাক হয়ে বেরিয়ে যাওয়ার পর আর একটা অপশান থাকলো এখানে নোটিফিকেশান। এই নোটিফিকেশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এই পারমিশনটাকে কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর নিচে আর একটা অ্যালাউ আইকন পাবেন, এই অ্যালাউ আইকন আপনাকে ক্লিক করতে হবে। এবার কথা হচ্ছে আমরা নোটিফিকেশানের উপরে ফটোটা লাগাবো কীভাবে। এবার এখানে একটা দেখুন অপশান হচ্ছে কালার বলে, এই কালার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কালার অপশানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, এর উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে লিখছে সিলেক্ট, এই সিলেক্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার গ্যালারির অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার গ্যালারিটাকে সিলেক্ট করতে হবে। চলুন আমার গ্যালারিটাকে আমি সিলেক্ট করে আপনি যে ফটোটা লাগাতে চান সেই ফটোটা এনে কিন্তু ওখানে ছেড়ে দেবেন, ঠিক আছে। চলুন আমি এই ফটোটা লাগাবো। তারপরে যে পারমিশন চাইবে সেগুলো কিন্তু অ্যালাউ করে দেবেন। তারপরে ফটোটাকে আপনি নিজের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারেন, মানে ক্রপ করে নেবে যতটা দরকার। তারপরে উপরে দেখুন একটা অপশান পাবেন সিলেক্ট, এই সিলেক্ট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাকে কিন্তু আর কিছু করার দরকার নেই, আপনি সোজা মিনিমাইজ করে বেরিয়ে আসবেন। মিনিমাইজ করে দিলাম। তারপরে উপর থেকে নোটিফিকেশান বারটাকে টানবেন। চলুন নোটিফিকেশান বারটাকে টানলাম। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা সেট হয়ে গেছে। তো এবার কথা হচ্ছে ফ্রেন্ড, তো এর উপরে আপনারা যদি নিজের ইচ্ছে মতো কিছু কাস্টমাইজ করতে চান এখানে দেখুন লেআউট অপশান পাবেন, এখান থেকে করতে পারেন, কালার্স থেকে আপনারা করতে পারেন। আর এই জায়গাটাকে দেখতে হবে আপনার অন আছে কিনা। অনেকজন করতে পারে এই জায়গাটা ব্লু থাকে না, ঠিক আছে, এটা কিন্তু এইরকম হয়ে থাকে, মানে এটা অফ থাকে, দেখুন উপরে কিন্তু আর দেখতে পাবেন না, ঠিক আছে। এর জন্য ওই কাজটা কিন্তু অনেকজন করতে পারে না, তখন কিন্তু আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে ভাই আমি তো এই কাজটা করতে পারছি না। তো আপনারা এটা মাথায় রাখবেন, এটা কিন্তু অন যেমন থাকে। সো ফ্রেন্ড এই ছিল নোটিফিকেশান বারে ফটো সেট করার পদ্ধতি। যদি এই কাজটা করতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর দিয়ে দেবো। আর যদি ফ্রেন্ড ভিডিওটা একটুও কাজের মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।